রড বোঝাই করে যাচ্ছে, সেখানে যাত্রী উঠতেছে। সরকারের ট্রাফিক বিভাগ কী করলেন, প্রশাসন কি করলেন, কোথায় ওয়াচ টাওয়ার বসানো হলো, প্রায় 17টি প্রাণ ঝরে গেল। এটার দায় সরকারকে বহন করতে হবে। ছোট মামনি রামিসার নিরাপত্তা দিতে পারেন নাই, ঘরে ঘরে মানুষ মরে যাচ্ছে, সেগুলো নিরাপত্তা দিতে পারছে না, রোডে নিরাপত্তা দিতে পারছে না। তাহলে সরকার থাকার দরকারটা কি? আমাদের কুরবানি নিবেদিত হোক শুধু এক আল্লাহর জন্য। বিনিময়ে আজ তার প্রিয়তম বলে, বিনিময়ে আজ তার প্রিয়তম বলে হতে যেন পারি গগন্য শুধু এক আল্লাহর জন্য। ঈদের আর মাত্র একদিন বাকি আছে। আগামীকাল পার হলেই পবিত্র ঈদুল আজহা। আমাদের মুসলমানদের জীবনে বছরে দুইটি ঈদের সুযোগ করে দিয়েছেন আমাদের মহান রব্বুল আলামিন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটা বাস্তবায়ন করিয়ে দেখিয়ে গেছেন। আমরা যারা এই মুসলিম ধর্মের অনুসারী বা আমরা এই জীবন বিধান মেনে চলি, সারা বছর আমরা অপেক্ষা করি দুইটি ঈদ কখন আসবে। বিশেষ করে রমজান ঈদের পরেই আমরা দিন গুনতে থাকি ঈদুল আজহার। এই ঈদকে যেন সবার ঘরে ঘরে আনন্দ পৌঁছে দেওয়া যায়, এইটার দায়িত্ব হলো রাষ্ট্রের। কিন্তু আমরা খুবই মর্মাহত এবং বেদনার আমরা আক্রান্ত হয়ে লক্ষ্য করছি, গত রমজান ঈদে লোকজন যেভাবে ভোগান্তির মাধ্যমে বাড়ি গিয়েছে, আমরা এবার সরকারকে আগেই জানিয়েছিলাম যে আপনারা এই মানুষের আবেগ, মানুষের ধর্মীয় যে একটা আবেগ নিয়ে বাড়ি যাচ্ছে, এটা আপনারা কনফার্ম করুন। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ঢাকা থেকে একটা ট্রাকে রড বোঝাই করে যাচ্ছে, সেখানে যাত্রী উঠতেছে। সরকার কি করলেন? সরকারের ট্রাফিক বিভাগ কি করলেন, প্রশাসন কি করলেন, কোথায় ওয়াচ টাওয়ার বসানো হলো, এত কিছু জনগণকে বলা হচ্ছে, কিন্তু আমরা তার কোনো রেজাল্ট পাচ্ছি না। আমরা অত্যন্ত ব্যথিত এবং আমরা বিক্ষুব্ধ। কেন এইভাবে এই তাজা প্রায় 17টি প্রাণ ঝরে গেল? এটার দায় সরকারকে বহন করতে হবে। ওই সকল পরিবারে আজকে ঈদের সেই আনন্দ নেই, তারা মাতাম করছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সরকারের উচ্চ পর্যায়ের লোকও এই দুর্ঘটনায় মারা যাচ্ছে। একজন যুগ্ম জেলাজজ পর্যায়ের একজন ব্যক্তিও নিহত হয়েছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, শুধুমাত্র আমাদের যারা ছিন্নমূলের মানুষ তারাই মারা যাচ্ছে না, একজন বিশিষ্ট ব্যক্তিবর্গও এখান থেকে রেহাই পাচ্ছে না। আমরা সরকারকে আমরা জানাবো যে আপনারা মানুষের নিরাপত্তা দেন। আপনারা আমাদের ছোট মামনি সেই রামিসার নিরাপত্তা দিতে পারেন নাই, ঘরে ঘরে মানুষ মরে যাচ্ছে, সেগুলো নিরাপত্তা দিতে পারছেন না, রোডে নিরাপত্তা দিতে পারছে না। তাহলে সরকার থাকার দরকারটা কি? আপনারা তেল দিতে পারেন না, আপনারা মানুষের নিরাপত্তা দিতে পারেন না, আইন শৃঙ্খলার কোনো উন্নতি হচ্ছে না। এগুলো আমরা জনগণ কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা আমাদের আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে ক্ষুদ্র আয়োজন, আমরা এটা সাধারণের জন্য আমরা উপহার নিয়ে এসেছি। আমাদের মহানগরী আমির সেটা বিতরণ করবেন। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের নেতৃবৃন্দদের আপনারা দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি। আমরা অতীতেও ছিলাম, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।